শাকিব খানের চলচ্চিত্র ক্যারিয়ার ধ্বংস করার ধান্দায় মেতে উঠেছে একটি চক্র। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এখনো পর্যন্ত যা ঘটেনি, এর আগে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে ঈদের দিন যা ঘটেনি, আজকে তাই ঘটালো শাকিব খানের প্রিন্স সিনেমার সাথে। সারা বাংলাদেশের প্রায় ৭০টি সিনেমা হল সারাদিনে একটিমাত্র শো চালাতে পারেনি। এমন ঘটনা এর আগে বাংলাদেশের চলচ্চিত্রে কখনোই ঘটেনি। যে সিঙ্গেল স্ক্রিন তথা সারা বাংলাদেশের সিনেমা হলের উপরে ভর করে শাকিব খানের কেরিয়ার টিকে আছে, সেই সিনেমা হলগুলোকে ধ্বংস করার জন্য কারা এর পিছনে নীল নকশা এঁকেছে, এটা শাকিব খানকে খুঁজে বের করতে হবে। তা না হলে আগামী দিনগুলোতে শাকিব খানের কেরিয়ার বড় রকমের হুমকির মুখে পড়বে। আমরা সবসময় দেখেছি ঈদের সিনেমা সকাল 10টার সময় বিভিন্ন সিনেমা হল চালিয়ে থাকে, অর্থাৎ ঈদের দিন সকালে মর্নিং শো চালু হয় সকাল 10টা থেকে। কিন্তু এবার হল মালিকরা সকাল 10টায় ছবি পায়নি, দুপুর 12টায় ছবি পায়নি, বিকাল 3টাতেও ছবি পায়নি। এরকম হল সংখ্যা প্রায় 70+। এরপর সন্ধ্যার পরপর কিছু হল ছবি পেয়েছে, কিন্তু হল মালিকদের প্রধান বিজনেস হয় 3 দিন: ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন এবং ঈদের তৃতীয় দিন। এরপর যদি ছবি অনেক ভালো হয় তারপর ছবি কথা বলে, এরপর ছবির মেরিট অনুযায়ী ছবি চলতে থাকে। কিন্তু এই 3 দিনের মধ্যে হল মালিকদের কাছ থেকে একদিন নাই করে দেওয়া হয়েছে। এই যে হল মালিকরা কেউ ঋণ করেছে, কেউ হয়তোবা কারো কাছ থেকে ধার করেছে, কেউ হয়তোবা নিজের ওয়াইফের গহনা বিক্রি করেছে, নানাভাবে হল মালিকরা সিনেমা বুকিং করে থাকে। আমরা প্রিয়তমার সময় দেখেছি একজন হল মালিক ভাই বউয়ের গহনা বন্ধক রেখে তারপর প্রিয়তমা বুকিং করেছিলেন। তো এরকম ইতিহাস তো আমাদের জানা আছে। তো এই যে হল মালিকরা যার উপরে ভরসা করে, অর্থাৎ শাকিব খানের উপরে ভরসা করে সিনেমাগুলো চালায়, ইনভেস্ট করে, সেই শাকিব খানের সিনেমাই যদি ঈদের দিন প্রায় 70টি সিনেমা হল চালাতে না পারে, তাইলে এটার যে ভাই বিপর্যয় আপনারা ভাবতে পারেন কোন জায়গায় চলে যাবে। এই হলগুলো যদি তাদের রেন্টালের টাকা তুলতে না পারে, এখান থেকে যদি তারা মোটামুটি লাভবান হতে না পারে, তাহলে কি পরবর্তী ঈদে তারা হলগুলো চালু রাখবে? নিশ্চয়ই না। আর এই হলগুলো বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতি কার হবে জানেন? সবচেয়ে বেশি ক্ষতি হবে শাকিব খানের, এরপরে ক্ষতি হবে এই ইন্ডাস্ট্রির। কারা চাচ্ছে এই হলগুলো বন্ধ হয়ে যাক? কারা ষড়যন্ত্র করে এই হলগুলোকে ছবি চালাতে দেয়নি? কারা শাকিব খানের ভক্তগুলোকে আজকে ছবি দেখতে দেয়নি? শাকিব খানের ক্যারিয়ারে এবারই প্রথম শাকিব খানের ভক্তরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে পারিনি, অর্থাৎ প্রথম দিনে প্রথম শো দেখতে পারিনি। এর আগে কখনোই এরকমটা ঘটেনি। এবার কেন এরকমটা ঘটলো? শাকিব খান এটা অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে। পরিচালকের গাফিলতি ছিল, প্রডিউসারের গাফিলতি ছিল, নাকি ডিস্ট্রিবিউশন অফিসার গাফিলতি ছিল, নাকি সার্ভার অফিসার গাফিলতি ছিল? কোথায় কোন জায়গায় গাফিলতি ছিল এটা আপনাকে খুঁজে বের করতেই হবে। ভিউয়ার্স, আপনারা যারা আজকে ছবি দেখতে গিয়েছেন অথবা দেখতে পারেননি, কিংবা শেষ মুহূর্তে হয়তোবা সন্ধ্যার পরে 6টার শো দেখেছেন, ওভারঅল আজকের সারাদিনে সিনেমা হলের পরিস্থিতি কেমন ছিল একটি কমেন্টস করে জানাবেন। আপনাদের কাছ থেকে আমি পরিস্থিতি জানতে চাই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।